টাকা। এই পৃথিবীতে টাকা হলো একটি গুরুত্বপূর্ণ জিনিস। টাকা ছাড়া কিছু পাওয়া যায় না। আমাদের জীবন চলার জন্য টাকাটা প্রয়োজন। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে টাকাটা খুবই প্রয়োজন। এই টাকার জন্য মানুষ সকালে বেরিয়ে পড়ছে কাজের উদ্দেশ্যে, রাত্রে ঘরে ফিরছে। কিছু মানুষ নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছে এই টাকার জন্য। এই টাকার জন্য কত কাছের মানুষ দূরে চলে যাচ্ছে, আবার দূরের মানুষ নিজের কাছে চলে আসছে এই টাকার জন্য। এই টাকার জন্য কত সম্পর্ক ভেঙে যাচ্ছে, আবার কত সম্পর্ক গড়ে উঠছে। এই টাকার জন্য দেশে এত অন্যায় অত্যাচার দুর্নীতি হচ্ছে এই টাকার জন্য। তো সেই টাকা কি লোভ করে পাওয়া যায়? পাওয়া যায় না। কারণ টাকা হচ্ছে ঈশ্বর, টাকা হচ্ছে দেবতা। কারণ এই পৃথিবীতে সবার উপরের স্থান হচ্ছে ঈশ্বর, তার নিচের স্থান হচ্ছে টাকা। সেই টাকাকে নিয়ন্ত্রণ করে স্বয়ং ঈশ্বর। তাই টাকাকে কখনো অপমানিত বা অবহেলা করবেন না। টাকাকে ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন। কিন্তু অনেক মানুষ বলে যে টাকার জন্য আমার এই খারাপ জিনিসটা হলো, টাকা খারাপ, টাকার জন্য আমার আজকে এই জিনিসটা হলো, এই খারাপ পথে আজকে এই মানুষটা টাকার জন্য গেল না। কারণ টাকা মানুষকে বাঁচায়, আবার টাকা মানুষকে খারাপ পথে নেয়, কিন্তু টাকা নেয় না। একটু ভেবে দেখবেন, সে মানুষটা যায়। ধরুন আপনার কাছে 1 কোটি টাকা আছে, আর একটা মানুষের কাছে 1 কোটি টাকা আছে। আপনি 1 কোটি টাকা দিয়ে একটি স্কুল প্রতিষ্ঠিত করলেন, আর ওই মানুষটি 1 কোটি টাকা দিয়ে কোনো নেশা জাতীয় বা কোনো খারাপ কাজে জড়িত হলো। তাহলে টাকা তো বলেনি যে আমাকে খারাপ কাজে জড়িত করো। সেটা আপনাদের মেন্টালিটি, আপনাদের মানসিক ব্যাপার। কারণ টাকা মানুষকে বা মানুষ টাকাকে কিভাবে ইউজ করবে সেটা টাকা বলে দেয় না, মানুষই নির্ণয় করে। কেউ টাকা নিয়ে খারাপ কাজ করে, কেউ টাকা নিয়ে ভালো কাজ করে। এটাই পার্থক্য, এবং মানসিকতার এই দুটোই পার্থক্য। তাই টাকাকে কখনো অবহেলিত করবেন না, টাকাকে কখনো অপমান করবেন না, এবং কখনো লোভ করবেন না। কারণ লোভ করে কখনো টাকা আসে না, বরঞ্চ ধ্বংস হয়। এই পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যে লোভ করে জিতে গেছে, পারেনি। লোভের ধ্বংস, লোভ করলে ধ্বংস হবেই, কনফার্ম। অতএব টাকাকে ভক্তি করুন, তাকে ভক্তি করে ছেড়ে দিন, অটোমেটিক দেখবেন আপনার কাছে টাকা আসবে। কিন্তু লোভ করে যদি আপনি অনেক চেষ্টা করে ধরে রাখতে চান, পারবেন না। লোভ করে, জোর করে টাকা কখনো ধরে রাখতে যাবেন না, আর জোর করে লোভ করে টাকা ধরে রাখা যায় না। টাকাকে ভক্তি করে ছেড়ে দিন, দেখবেন ঠিক টাকা আপনার কাছে চলে আসবে। তাই কখনো লোভ করবেন না, এবং টাকাকে ভালো কাজে ইউজ করুন। খারাপ কাজে ইউজ করে টাকাকে বদনাম দিলে হবে না, কারণ টাকা স্বয়ং ঈশ্বর। তাই কখনোই লোভ করবেন না।